প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সময়। সবাই বলি, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশিদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। বলনি দেবে না ওমরের যুগ, রাশিদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত। পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না ফুলের সোনালি ধর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সময়। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আটরসিয়া হোসেন মোড় কর্তৃক যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজকে প্রথম দিন। আমার পার্শ্বে উপবিষ্ট রয়েছেন সম্মানিত সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, বারাকাল্লাহু ফি হায়াতিক, সকল বলি আল্লাহুম্মা আমিন। আরও মঞ্চে উপবিষ্ট রয়েছেন নায়েবে রাসূল, আলেম উলামা গগন, সামনে উপবিষ্ট রয়েছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অন্তরত আমার মা ও বোনেরা, সবাই আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের আশ্রয় দাতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, অন্ধকার যুগের আলোর জ্যোতি দেখিয়েছেন জান্নাতের গতি, করেছেন ইমামতি, সমাজের সমাজপতি, মদিনার রাষ্ট্রপতি, জিহাদের সেনাপতি, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সেই নবীর প্রতি আমরা সকলে মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মান উপস্থিত ভাইয়েরা, আপনারা এখানে উপস্থিত হতে পারে খুশি না বেজার? যারা আওয়াজ দিচ্ছেন না মনে হয় তারা বেজার। মাহফিল কর্তৃপক্ষ কি আপনাদেরকে জোর করে ডেকে নিয়ে এসেছে? দুপুরের খাবারের ব্যবস্থা করে, গাড়ি ভাড়া দিয়ে, যে সারাদিনে তোমাকে দিন মজুর দেওয়া হবে, মাহফিল শুনতে আসো, ব্যাপারটি কি এমন? আমরা সবাই এসেছি কিসের মহাব্বতে? কোরআনের মহাব্বতে। এই মহাব্বতকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করে নেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত ভাইয়েরা আমার, আপনাদের সামনে সূরা আনফাল 8 নম্বর সূরা 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহিল আজিজ এই আয়াতের আলোকে আপনাদের সামনে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু আলোচনা শোনাবো। শুনতে রাজি আছেন তো? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেয়, সকল বলি আল্লাহুম্মা আমিন। আলোচ্য বিষয় হচ্ছে রসুলের দাওয়াতি জিন্দেগি
কি জানার দরকার আছে না? কথা বলতে হবে, জানার দরকার আছে না? নাই? আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহু রাব্বুল আলামিন বলতেছেন, স্মরণ করুন, وَإِذْ يَمْكُرُونَ وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, কাফেররা ষড়যন্ত্র করেছিল লিইউসবিতুকা, বন্দী করার, আও ইয়াকতুলুকা, কিংবা হত্যা করার, আও ইখরিজু, কিংবা তোমাকে বের করে দেওয়ার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়ামকুরুনা, তারা পরিকল্পনা করে, চক্রান্ত করে, তারা চক্রান্ত করে। ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আমরা কি বুঝলাম? তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন কাফেরেরা আপনাকে বন্দী রাখার কিংবা হত্যা করার কিংবা দেশ থেকে বিদায় করার পরিকল্পনা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিকল্পনাকে ধূলিসাৎ করে দিয়েছিলেন। কি বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় এই ধরার বুকে প্রেরণ করলেন, যে সময় মানুষের চেহারা শুরু দেখলে মানুষ মনে হতো, চেহারার দিকে তাকালে মানুষ মনে হতো, কিন্তু তাদের কার্যকলাপ, তাদের আচার ব্যবহার অত্যন্ত নিকৃষ্ট ছিল। এই জন্য আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়েছে, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। মানুষের মধ্যে কোনো সামাজিকতা ছিল না। ধর্ষণ করা, নারীদের ইজ্জতকে লুণ্ঠন করা ইত্যাদি বেহাপনা কাজে তারা লিপ্ত থাকত, অন্ধকার যুগে বসবাস করত। আল্লাহ রাব্বুল আলামিন এই পথহারা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য, মানুষগুলোকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত স্বরূপ তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় এসেছিল যে সময় মানুষ দেখতে মানুষের মতো, চেহারা সুরত দেখলে মানুষের মতো মনে হতো, কিন্তু তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সেই সময় প্রেরণ করেছেন, উদ্দেশ্য একটাই, মানুষকে হেদায়েতের পথে আনার জন্য। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আমরা যখন কোনো কর্মক্ষেত্রে লোক খাটাই মেনটেন করার জন্য, যদি কোনো গাইডলাইন দেওয়ার জন্য কোনো মানুষ না থাকে, মানুষেরা তাদের খেয়াল খুশি মতো চলে কি চলে না। আপনি যদি একটা গরুর পালকে ছেড়ে দেন, গরুগুলো মানুষেরা কাম করে বসবে। কি বলেন, বসবে কি বসবে না? মানুষদেরকে সঠিক পথে ফিরে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল, বার্তা বাহক হিসাবে আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। মনোযোগ গভীর করতে হবে প্রিয় ভাইয়েরা আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মহামানব ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত তিনি সবার মনে জায়গা দখল করে নিয়েছিলেন।
ভালোবাসার পাত্র হয়েছিল। মানুষেরা মোহাব্বত করত, ভালোবাসত, স্নেহ করত, প্রশংসা করত। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ছেলেটি অত্যন্ত ভালো, অনেক ভালো স্বভাবের, তার চরিত্র, তার আখলাক অত্যন্ত ভালো। প্রিয় ভাইয়েরা আমার, যখন আল্লাহর কালামের দাওয়াত দিতে শুরু করলেন, কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, তখন কাফিরদের চোখে আমার রাসূল শত্রুতে পরিণত হয়ে গেল। আজকেও যদি বাংলার জমিনে কেউ হকের পথে টিকে থাকতে চায়, যাদের চোখে আপনি ভালো ছিলেন, হকের পথে টিকে থাকার কারণে আপনি তাদের কাছে খারাপ হয়ে যেতে পারেন কি পারেন না? এটি আজকে নতুন বিষয় নয়, ১৫০০ বছর আগে থেকে চলে আসছে আর সিলসিলা জারি রয়েছে। আপনি যদি হকের পথে থাকেন, বাধা আসবে, বিপত্তি আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, হতাশ হলে চলবে না মুসলমান। কারণ আল্লাহর নবী যে সময় মানুষদেরকে দাওয়াত দিয়েছিল, সে সময় আরব বিশ্বে একজনও মুসলমান ছিলেন না, একজন ইমানদার ছিলেন না। ঠান্ডা মাথা একবার চিন্তা করে দেখুন, একজনও ইমানদার নাই, একজনও মুসলমান নাই, সেই সময় দাওয়াতে কাজটা কতটা কঠিন একবার চিন্তা করে দেখুন। এখন তো আমাদের মাঝে মুসলমান কামিনা থাক নামে তো আছে, তাই না? সে সময় একজনও মুসলমান নাই, একজনও ইমানদার নাই, কাফের মুশরিক। তাদের কাছে যখন দাওয়াত দিতে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের চোখে অত্যন্ত খারাপ হয়ে গেল। কাফিররা রাসূলের এই দাওয়াতি কাজকে বন্ধ করার জন্য তারা সর্বপ্রথম অপকৌশল অবলম্বন করল। ঘরের মানুষ দিয়ে মুহাম্মাদের দাওয়াতকে বন্ধ করে দিতে হবে, মুহাম্মাদের দাওয়াত ঘরের মানুষ দ্বারা বন্ধ করা দিতে হবে। এই জন্য আবু জাহেল তার সঙ্গী সাথীদেরকে নিয়ে চলে গেল আবু তালিবের কাছে। আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই তার বাবাকে হারিয়েছেন, কি আমরা জানি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে তার মাকে হারিয়েছেন। এরপর দাদা আব্দুল মুত্তালিবের কোলে লালিত পালিত হয়েছেন। দাদা আব্দুল মুত্তালিব যখন মৃত্যুবরণ করেছেন, তার চাচা আবু তালিবের কোলে লালিত পালিত হয়েছে। কাফির দলেরা দেখলো তার চাচাকে যদি আমরা পড়াতে পারি, তার চাচার কাছে গিয়ে যদি বলতে পারি তোমার ভাতিজা এরকম কাজ করতেছে, আমাদের দেব দেবীদের বিরুদ্ধে কথা বলতেছে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে, আমাদের পূর্বপুরুষদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে, একমাত্র তার চাচাকে বললেই দাওয়াতি কাজটা বন্ধ হয়ে যাবে। এই জন্য তার চাচাকে বলল, আবু তালিব তুমি কি খবর রাখো, তোমার ভাতিজা ইসলাম ধর্মের দাওয়াতি কাজ শুরু করেছে, দাওয়াত দেওয়া শুরু করেছে, তোমার ভাতিজাকে ডেকে বুঝাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেওয়া হলো, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেওয়া হলো, ও আমার ভাতিজা, তুমি নাকি বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছো, পূর্বপুরুষদের ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করেছো, কতটুকু সত্য? রাসূল বললেন, আমি আমার বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছি, কারণ তারা যাদের ইবাদত করে তারাই হচ্ছে নিজের খালিক, তারা নিজেরা হচ্ছে তার খালিক, তারা নিজেরাই মূর্তি তৈরি করে, নিজেরাই আবার ইবাদত করে। আমি এমন একজন রবের দাওয়াত দিতেছি, যে রব সারা বিশ্বের প্রতিপালক, আমি একজন রবের ইবাদত দিতেছি, তিনি তাওহীদ প্রতিষ্ঠা করতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব দেখল ভাতিজা সঠিক পথে রয়েছে। আবু জাহেলকে বলল, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমার ভাতিজা তাদের কাজ চালিয়ে যা, কেউ কাকে বাধা প্রদান করো না।
কাফেররা দেখলো নিজে মানুষ দিয়ে দাওয়াতি কাজ বন্ধ করা গেল না। আপনাদের কি মনে হয় কাফেরেরা সরে গেল যে না থাক আর কিছু বলবো না? বিষয়টি কি এমন? সম্মানিত ভাইরা আমার, তারা ষড়যন্ত্র শুরু করে দিল, চক্রান্ত শুরু করে দিল। কিছুতেই মুহাম্মাদের দাওয়াত জানিয়ে দেওয়া যাবে না। মুহাম্মদ যদি এভাবে দাওয়াত দেওয়া শুরু করে, কারণ মুহাম্মদ এত সুন্দর করে কথা বলে, মুহাম্মাদের কণ্ঠের ভিতরে এত জাদু, তার চেহারার দিকে তাকালে যে কেউ তার প্রতি আসক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা একটা পরিকল্পনা করল, সামনে হজের মৌসুম আসতেছে, লোকেরা বিভিন্ন জায়গা থেকে মক্কায় আসবে। এই মানুষ, বহিরাগত মানুষগুলোকে যদি দাওয়াত দেওয়া শুরু করে দেয়, তাহলে তো মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, কিছুতে এই কাজটা হতে দেওয়া যাবে না। এই জন্য ওয়ালিদ বিন মুগীরা পরিকল্পনা করল, বৈঠকে বসলো, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে একটা বৈঠক করলো, কিভাবে মুহাম্মাদের দাওয়াতকে বন্ধ করা যায়। কিছুতে মুহাম্মাদের দাওয়াতকে চালিয়ে দেওয়া যাবে না, কারণ সে যদি এভাবে ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে একদিন আমাদের কর্তৃত্ব নেতৃত্ব চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তার এই কাজকে বহাল রাখতে দেওয়া যাবে না, যেভাবেই হোক বন্ধ করাই লাগবে। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, তাদের মধ্যে একজন বলল, মুহাম্মাদের ব্যাপারে আমরা রটি দিব, মুহাম্মদ গণক হয়ে গিয়েছে, মুহাম্মদ গণক হয়ে গিয়েছে। ওয়ালিদ বিন মুগীরা বলল, এ কথা যদি বলো কেউ বিশ্বাস করবে না, কারণ মুহাম্মাদের কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাদু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন বলল, মুহাম্মদ পাগল হয়ে গেছে বলবো। ওয়ালিদ বিন মুগীরা বলল, এটি যদি বলো কেউ বিশ্বাস করবে না, কারণ মানুষ যদি পাগল হয় তার চেহারার দিকে তাকালেই বোঝা যায় লোকটি পাগল। কি বলেন, চাই কি যাই না? একজন সুস্থ সবল মানুষকে দেখে কেউ এটা বিশ্বাস করবে না যে লোকটি পাগল। কি বলেন, কথা ঠিক কিনা? মুহাম্মাদের চেহারার দিকে তাকালে কেউ এটি বিশ্বাস করবে না, মুহাম্মদ পাগল, এটি কেউ বিশ্বাস করবে না। অন্য কোনো পরিকল্পনা থাকলে বলো। লোকেরা বলল, এবার বলা যায় মুহাম্মদ জাদুকর হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। ওয়ালিদ বিন মুগীরা বলল, এতক্ষণ একটা কাজের কাম, যুক্তিসম্মত কথা বলেছ, কারণ মুহাম্মদ এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে তেলাওয়াত করে, তার সাথে একবার যে মিশেছে সে দ্বীন ইসলাম কবুল করে নিয়েছে। বাপে ছেলের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় ইসলাম গ্রহণ করার জন্য, এটি বলা যেতে পারে। তারা পরিকল্পনা করল, মক্কার অলিতে গলিতে লোক সেট করে দিল, বাহির থেকে যারা আসবে তাদেরকে বলবে, খবরদার, মক্কার বুকে একজন জাদুকর আছে, তার কাছে তোমরা কেউ যাও না, তোমাদেরকে জাদু করে দিবে। আমাদের এখানে যদি বলা হয় পাশে একটা ঘটনা ঘটে গিয়েছে, একটা জাদুকর এসেছে, আগ্রহ কমে না বাড়ে? আগ্রহ সাধারণত বেড়ে যায়। দেখে আসি তো কি হচ্ছে ওখানে, কি বলেন, তাই না? মানুষদেরকে যখন রসুলের ব্যাপারে ভুল বুঝানো হলো, মুহাম্মদ জাদুকর, তার সাথে কেউ যেও না, তার কাছে কেউ যেও না, তার কাছে কেউ মিশো না, লোকদের আগ্রহ আরো বেড়ে গেল। লোকেরা আগ্রহের সাথে গিয়ে তার সাথে মিশলো, তার কোরআনুল কারিমে তেলাওয়াত শুনে মানুষরা ইসলাম গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা বাচ্চারা পড়ে গেল মানকের চিপায়। কিসের চিপায়? মানকের চিপায় পড়ে গেল। হাই কপাল, এত ষড়যন্ত্র করলাম, এত পরিকল্পনা করলাম, এত মিটিং করলাম, এত বৈঠক করলাম, তারপরও দেখছি মানুষকে রসুলের কাছ থেকে আটকানো যাচ্ছে না। কি করা যায়?
সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিষয়গুলো তুলে ধরলেন। আমার রাসূলকে মিথ্যা অপবাদ দিয়ে তারা ষড়যন্ত্র করেছে, রাসূলকে ত্যাগ দিয়েছে। আজকেও বাংলার জমিনে কাফির মুশরিকের উত্তরসূরি আছে না নাই? আলেম উলামা যেমন রাসূলের উত্তরসূরি, কাফির বেঈমানের উত্তরসূরি বাংলার জমিনে আছে। তারা চায় দাওয়াতি কাজ যেন বন্ধ হয়ে যায়, এই জন্য তো আলেমদের বিভিন্ন ষড়যন্ত্রের শিকার করে ফেলে। মনে রাখতে হবে, এই ইসলাম এমনি এমনি আসে নাই। এই ইসলামের শুরুটা ফুল বিছানো কোনো পথ ছিল না। এই ইসলামের পথটা স্টার্টিংটা ছিল পিচ্ছিল পথে, রক্তের পিচ্ছিল পথে। কথা বলেন ঠিক কিনা? আজও যদি আপনি ইসলামের পথে টিকে থাকতে চান, আপনার বিরুদ্ধে মামলা হতে পারে, হামলা হতে পারে, বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হতে পারেন। তাই বলে কি আপনি দিন থেকে সরে যাবেন নাকি? যদি সরে যেতেন রাসূল, আজকে আমার আপনার পর্যন্ত দিন ইসলাম পৌঁছতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ইসলাম এসে মক্কা মদিনা থেকে আপনি সামান্য এখানে মাহফিল শোনার জন্য আপনাকে হাঁটি হাঁটি পা পা করে আসতে হয়েছে। কি বলেন, তাই না? এক পা করে আসতে হয়েছে, নাকি কেউ নাজিল হয়ে পড়ে গিয়েছেন? আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে হয়েছে। ইসলামের শুরুটা, স্টার্টিংটা এতটা সহজ ছিল না যতটা আমরা সহজ মনে করি। আমাদের কাছে সহজ হবে স্বাভাবিক, কারণ আমরা তো রক্ত দিয়ে ইসলাম গ্রহণ করি নাই। দাদা মুসলমান, বাবা মুসলমান, জন্মসূত্রে আমি মুসলমান হয়ে গিয়েছি। এই জন্য আমার কাছে ইসলাম ধর্মটা খুব একটা গুরুত্ব নাই। আমাদের সমাজে কালিমা দেয়া ভিক্ষা করা হয়, কি কথা ঠিক কিনা? সে সময় যারা কালিমা উচ্চারণ করেছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আর আজকে মুসলমান দেখে কালিমা পড়ে ভিক্ষা আদায় করে। এটা কি ভিক্ষার কালিমা? কারণ তারা জানতো কালিমার মধ্যে সব আছে। নিজের বানানো যতগুলো মূর্তি আছে, লাত উজ্জা যতগুলো রয়েছে, এগুলো মানুষের বানানো। যখন একজন মানুষ তাওহীদের উচ্চারণ করেছে বাণী, তখন সে আল্লাহকে স্বীকার করে নিয়েছে, আল্লাহকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। এই জন্য তো কাফের মুশরিকরা যখনই কাউকে কালিমা উচ্চারণ করতে দেখেছে, তার খবর হয়েছে কি হয় নাই। কিন্তু আজকে আমরা কালিমার মর্ম বুঝি না, কালিমার দাম আমাদের কাছে নাই। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, যুগে যুগে ক্ষণে ক্ষণে কাফের মুশরিকরা ষড়যন্ত্র করেছে, আল্লাহ পরিকল্পনা করেছেন। কাফিরদের ষড়যন্ত্র দুর্বল, আল্লাহর পরিকল্পনা উত্তম। রাসূলের দাওয়াতি কাজ বন্ধ করার জন্য বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে। আজকেও আলেম ওলামাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়, ধর্ষণকারী, মামলাকারী ইত্যাদি, রাজাকার বানানো হয়। তাই বলে কি এই দিন ইসলাম থেকে, দিন ইসলামের প্রচার থেকে আলেম ওলামা দূরে সরে রবে নাকি? সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, যতই ট্যাগ লাগানো হোক, মিথ্যা অপবাদ দেওয়া হোক, মানুষের সামনে মানুষের চোখে আপনাকে ছোট করা হোক, আলেম ওলামা দিন প্রচার থেকে দূরে সরে যাবে না। কারণ আলেম ওলামা হচ্ছে রাসূলের উত্তরসূরি। এই উত্তরসূরি রাসূলের কাছ থেকে শিখেছে। কারণ রাসূল নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে দাওয়াতি কাজ করতে গিয়ে, কিন্তু বিন্দু পরিমাণ সরে যায় নাই। আজকেও আলেম ওলামার প্রতি যদি নির্যাতন করা হয়, ফাঁসির কাস্টে ঝুলানো হয়, আলেম ওলামা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, তারপর তিনি দাওয়াতি কাজ থেকে আলেম ওলামাকে দিনে দূরে সরাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, রাসূলকে বিভিন্ন ট্যাগ লাগানো হলো, মিথ্যা বলে প্রচার করানো হলো, একটাই কারণ, যাতে করে মানুষেরা মুহাম্মাদের কাছ থেকে সরে যায়, মুহাম্মাদকে ভুল বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, কাফেররা এখানে ক্ষান্ত হন নাই, তারা এখানে সরে যান নাই। মুহাম্মাদের ব্যাপারে
আরো পরিকল্পনা করলো, ষড়যন্ত্র করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজকে বন্ধ করার জন্য। কুরাইশদের বাদশা নজর বিন হারেস সে সময়ের একজন বিত্তশালী ব্যবসায়ী ছিলেন। যখন দেখলো মুসলমানকে কোরআন থেকে দূরে সরানো যাচ্ছে না, যতদিন যাচ্ছে মুসলমানের সংখ্যা বেড়ে চলছে, মুহাম্মাদের দিকে মানুষ ধাবিত হচ্ছে, এই জন্য তারা গল্পের আসর বসালেন, গল্প শিখে আসলেন, মানুষদেরকে ডাক দেয়, আসো আসো আমাদের গল্পের আসরে বসো, খাবার দিব, ভালো ভালো খাবার দিব। তারপরে তাদের দাওয়াতে মানুষ আসে না। যত ষড়যন্ত্র করতেছে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধাবিত হচ্ছে। নজর বিন হারেস দেখলো কিছুতেই মুহাম্মদ থেকে মানুষকে দূরে সরানো যাচ্ছে না, যতই পরিকল্পনা করতেছি মানুষেরা আরো ধাবিত হচ্ছে। এই জন্য নজর বিন হারেস নর্তকী নিয়ে এসে, বেশ্যাখানা থেকে মহিলাদেরকে নিয়ে এসে মক্কার অলিতে গলিতে আসর জমিয়ে দিলেন। নাউযুবিল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? গান বাজনা, নর্তকী ইত্যাদি এগুলো ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকদের এগুলো উত্তরসূরি যারা এগুলো বাজাবাজি করে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আপনাকে ওয়াদা করে যেতে হবে, আমরা কখনো গান বাজনার সাথে সম্পৃক্ত হব না, কারণ এগুলো মুসলমানদের কালচার হতে পারে না। আজকে যুব সমাজ কর্তৃক আয়োজিত মাহফিল থেকে আপনাদেরকে এটি অনুরোধ করতে চাই, আমাদের সমাজে প্রচলন রয়েছে, কুসংস্কার রয়েছে, বিবাহ শাদী ইত্যাদি যত রকমের অনুষ্ঠান রয়েছে, সব অনুষ্ঠানে আমরা গান বাজনা দিয়ে উদ্ভাবন করি। কথা বলেন ঠিক কিনা? এটি করবেন না। এটি কোনো নবী সাহাবীর কোনো এগুলো আমল নয়, এগুলো কাফির মুশরিকদের আমল। আপনি যদি এই আমলটা করেন তাহলে কাফির মুশরিকের সাথে আপনার হাসন হবে। কি আমরা চাই কি? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, নজর বিন হারেস মানুষদেরকে আকৃষ্ট করার জন্য, মানুষদেরকে তাদের কাছাকাছি আনার জন্য তারা বেশ্যাখানা থেকে, পতিতা থেকে মহিলা নিয়ে আসলো, নর্তকী নিয়ে এসে মক্কার অলিতে গলিতে গান বাজনা শুরু করে দিল মানুষকেই পাগল বানানোর জন্য। কিন্তু যখনই যার কানে একবার কোরআনের তেলাওয়াত গিয়েছে, সে আর কখনো এগুলোর সাথে সম্পৃক্ত হতে পারে নাকি? একবার চিন্তা করে দেখুন, আপনার ইমামের তেলাওয়াত শুনে আপনার হৃদয়টা শীতল হয়ে যায়। কি বলেন, হয় কি হয় না? মক্কা মদিনাতে যারা গিয়েছেন খেয়াল করে দেখবেন অনেক মুসল্লি কান্না শুরু করে দিয়েছে তেলাওয়াত শুনে। হয় কি হয় না? যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি যদি কোরআন তেলাওয়াত করে, কোরআনটা কত শ্রুতি মধুর হবে একবার চিন্তা করে দেখুন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, যার কানে একবার রাসূলের তেলাওয়াত গেছে সে আর কখনো এগুলোতে যেতে পারে না। তারা দেখলো মানুষ আসে না, মানুষদেরকে ডাকাডাকি করি তারপর আসে না, মুহাম্মাদের দিকে তারা ছুটে যায়। এরপর তারা একটা ষড়যন্ত্র করলো, রাসূলের বাবারে তারা ষড়যন্ত্র করলো, মানুষদেরকে বলে দিল মুহাম্মাদের নবুয়ত মিথ্যা। নাউযু বিল্লাহি মিন যালিক। তার নবুয়ত মিথ্যা, সে নিজেই নবী স্বীকার করতেছে, কারণ দুনিয়াতে কোনো মানুষ নবী হতে পারে নাকি? তাদের এটা ধারণা যে মানুষ নবী হতে পারে না, ফেরেশতা নবী হবে, নবুয়তের দায়িত্ব ফেরেশতারা পালন করবে, তাদের এটি ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দুনিয়াতে ফেরেশতার বসবাস করতেন তাহলে ফেরেশতাই নবী পাঠাতেন। মানুষের বসবাস হয়ে গিয়েছে, আর মানুষের বসবাস হয়ে গিয়েছে,
পাঠিয়ে তো লাভ নাই, মানুষের জন্য মানুষই ফেরেশতা সম্পৃক্ত। কি বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, সময় স্বল্পতার কারণে আলোচনা বিস্তারিত করা গেল না। তো রসুলের স্টার্টিংটা, দাওয়াতি কাজের স্টার্টিংটা খুব একটা ফুল বিছানো পথ ছিল না। রক্ত রঞ্জিত করে দিয়েছেন, নিজের তাজা শরীরে রক্ত বিলিয়ে দিয়েছেন। রসুল নিজের মায়া না করে নিজের জীবনকে বাজি রেখে দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন। আমরা তারই উত্তরসূরি। কি বলেন, কথা ঠিক কিনা? আমরা দাওয়াতি কাজ চালিয়ে যাব, কার মন খারাপ কার মন ভালো এটা দেখার বিষয় আমাদের নয়। এটা স্বাভাবিক বিষয়, কারো মনে ভালো হবে কারো মনে খারাপ হবে। বাংলাদেশে যদি দাওয়াতি কাজে কেউ বাধা দিতে আসে, এই দেশ আলেম ওলামার দেশ, টুপিওয়ালা দাড়িওয়ালার দেশ, ইসলামী তাওহীদি জনতার দেশ। আগাছা মুক্ত করতে গিয়ে যেভাবে মানুষ পরিশ্রম করে আগাছা মুক্ত করে, দাওয়াতি কাজে যদি কেউ বাধা দিতে আসে, মুসলমান একবার নয় দুইবার নয়, ১৫০০ বছর আগে থেকে রক্ত দিয়ে অভ্যস্ত, রক্ত দেখে অভ্যস্ত। যদি প্রয়োজনে রক্ত দিতে হয়, কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নেয়। সকল মিলে আল্লাহুম্মা আমিন। হাত নামাই। রসুলের প্রতি কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে সোনার মানুষ ছিলেন, আল আমিন ছিলেন। যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের মুশরিকদের মাথায় কটনক নড়ে গেল। তেমন ভাবে বাংলার জমিনে যারা ইসলামী আন্দোলন করতে চায়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে চায়, কাফের মুশরিকের অত্যাচারীরা তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে মামলা হামলা করে, শহীদ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, কাফেররা যেভাবে নবীর দাওয়াত বন্ধ করার জন্য বিভিন্ন অপকৌশল অবলম্বন করেছিল, ষড়যন্ত্র করেছিল, বাংলার জমিনে আমাদের সুপরিচিত কোরআনের পাখিকে ষড়যন্ত্রের শিকার করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন ভাবে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছিল, কোরআনের পাখিকেও সেম ভাবে ট্যাগ দেওয়া হয়েছিল। সে এগুলোর সাথে সম্পৃক্ত নাই, মিথ্যা দেওয়া হয়েছিল, জেলের মধ্যে বন্দী করা হয়েছিল। কিন্তু যখন দেখলো জেলের মধ্যে বন্দী করে তারা ক্ষান্ত হন নাই, কোন কারণে যদি কোরআনের পাখি জেল থেকে বের হতে পারে, তাহলে বাংলার জমিন আবার বিশাল জনসম্মুখে কোরআনের বাণী প্রচার করবে, বাংলাদেশটা ইসলামী আন্দোলনের ঘাঁটি হয়ে যাবে। এই ভয়ে তারা আমাদের কোরআনের পাখিকে ফাঁসির মঞ্চে ঝোলার ব্যবস্থা করেছিল। ফাঁসির মঞ্চের ব্যবস্থা করার পর যখন দেখলো কোরআনের পাখিকে যদি ফাঁসি দেওয়া হয়, তাহলে বাংলার জমিন রক্তে রঞ্জিত হয়ে যাবে। কারণ একটা নয়, দুইটা নয়, হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ কোরআনের পাখির জন্য জীবন দিতে প্রস্তুত। এই জন্য তারা ফাঁসিকে ক্যান্সেল করে দিয়ে যাবজ্জীবন দিল। কি আমরা জানি না? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, এখানে শেষ নাই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে ষড়যন্ত্রের শিকার করেছিল। বের হতে পারলেই লক্ষ লক্ষ মানুষ নিয়ে আজকে আপনাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে পড়তে চাই, বাংলার জমিনে এমন কোনো ময়দান নাই, কোরআনের পাখি যদি জেল থেকে বের হয়ে তাফসীর পেশ করতেন, জায়গা দিতে পারে তার কোনো জায়গা আছে নাকি? আমরা সবাই জানি আজহারি সাহেবের মাহফিলে 10 লক্ষ মানুষ হয়, কি জানি না? আমির হামজার মাহফিলে 10 লক্ষ মানুষ হয়। কিন্তু কোরআনের পাখির মাহফিল যদি হতো, আমাদের বুকের মধ্যে একটা স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, কোরআনের পাখির একটা 1 মিনিটের হলে বক্তব্য আমরা সচক্ষে দেখতে চাই। স্বপ্ন ছিল না আমাদের? এই স্বপ্নকে পূরণ করতে দেওয়া হয় নাই। জালিমের বাচ্চারা সাইদি সাহেবকে শুধু জেনে নির্যাতন করে নাই, আমাদের কোরআনের পাখির হৃদয়ের স্পন্দনকে তারা বিষাক্ত ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
কাফেরের বাচ্চারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ট্যাগ দিয়ে কোরআনের প্রচার থেকে দাওয়াত থেকে মানুষকে দূরে সরাতে চেয়েছিল, মানুষের কাছে যদি প্রেজেন্ট করতে পারি রাসূল পাগল, জাদুকর, গণক ইত্যাদি এগুলো যদি প্রচার করে, তাহলে মনে হয় মানুষেরা রাসূলের দরবারে আসবে না। কোরআনের পাখি নয় ডাক দেওয়া হয়েছিল মানুষ যাতে করে কোরআন থেকে বিমুখ হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, মৃত্যুর পরে তার জনপ্রিয়তা বাংলার জমিন আছে না নাই? দামি বাড়িতে থেকেছো, দামি গাড়িতে চলাফেরা করেছো, লক্ষ কোটি কোটি টাকা সঞ্চয় করেছো, তোমরা মনে করেছিল ক্ষমতা চিরস্থায়ী করে তোমরা সম্মানী হতে চাও। সম্মানের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, যাকে চাই ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। দুনিয়ার কেউ কাকে সম্মানিত করতে পারে না, একমাত্র সম্মান দিতে পারে কে? সবাই বলতে হবে, সম্মান দিতে পারে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরের বাচ্চারা বিভিন্ন ট্যাগ দিয়ে মানুষ সামনে নির্যাতিত, নিপীড়িত করতে ছিল, অপমান অপদস্থ করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। বারবার মানুষ রাসূলের কাছে ছুটে যায়। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে মানুষকে দূরে সরার জন্য তারা একটা অপশক্তি অবলম্বন করলো। তারা রাসূলের নবুয়তকে অস্বীকার করলো। মনে আছেন আপনাদের? রাসূলের দাওয়াতি কাজকে দূরে সরানোর জন্য তারা রাসূলের নবুয়তকে পর্যন্ত অস্বীকার করে বসলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, তখন মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেল, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এটি প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, এরপর আবু জাহেল, নমরুদ, আবু জাহেল, কাফের মুশরিকরা, তাদের দল বলে লোকেরা এখানে ক্ষান্ত হন নাই। যখন দেখলো রাসূলের ব্যাপারে এভাবে অপকৌশল অবলম্বন করে রাসূল থেকে মানুষকে দূরে সরা যায় না, এরপর তারা আরো একটা অপকৌশল অবলম্বন করলো। অবলম্বনটা কি করলো? রাসূল মিথ্যাবাদী, রাসূল গণক ইত্যাদি ট্যাগ দিয়ে তাকে মানুষ থেকে দূরে সরাতে চেয়েছিল। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, এরপর চলে গেল কুরাইশদের একটা পণ্ডিতের কাছে গিয়ে পরামর্শ চাইল, কিভাবে মুহাম্মাদের দাওয়াত থেকে মানুষকে দূরে সরানো যায়। পণ্ডিত একটা পরামর্শ দিল। পরামর্শ ভালো না খারাপ দিবে? খারাপ একটা পরামর্শ দিল, তোরা মুহাম্মাদকে গিয়ে বলো, তুমি যদি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ হইলেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না। আপনার শুধুমাত্র এই সাদাত আঙ্গুলটাকে আপনি চাঁদের দিকে ইশারা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আঙ্গুলের ইশারায় চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইকতারাবাতিস সাআ, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা দেখলো যে আমাদের অপশক্তি, অপকৌশল মনে করে লাভ নাই। তারা জানিয়ে দিল এটা চলে আসা জাদু, এটা চলমান জাদু। এখানেও তারা স্বীকার করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে তারা ছাড় দেয় নাই। রাসূলের দাওয়াতি কাজকে বাধা প্রদান করার জন্য তারা আরেকটা অপকৌশল অবলম্বন করলো। শোনার দরকার আছে না নাই? রাসূলের দাওয়াতি কাজ থেকে মানুষকে দূরে সরানোর জন্য আরো একটি অপশক্তি অবলম্বন করলো। অবশেষে তারা কোরআন যে রাসূলের প্রতি নাজিল হয়েছে, তারা মিথ্যা প্রতিপন্ন করলো যে তোমার পর কোরআন নাজিল হয় নাই, তুমি নিজে বানিয়ে বানিয়ে কোরআন তেলাওয়াত করো। কাফেররা বিশ্বাস করো না যে আল্লাহর পক্ষ থেকে। তারা চ্যালেঞ্জ ছুড়ল, যেটি তোমার নিজের বানানো কিতাব,
আল্লাহু রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। কাফেররা রাসূলকে চ্যালেঞ্জ করল, তুমি বানিয়ে বানিয়ে তেলাওয়াত করো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তেলাওয়াত করে এই কোরআনটা হচ্ছে ছন্দময়, কবি হয়ে গিয়েছো, ছন্দময় কোরআন দেখে তারা মনে করে মনে হয় মুহাম্মদ নিজে নিজে বানিয়ে বলে। কারণ আমরা যখন সূরা কাউসার তেলাওয়াত করি ছন্দের মিল আছে না নাই, প্রতিটা আয়াতের সে র সাকিন আছে না নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কি মিল আছে না নাই? অনেক সূরাতে ভাবে মিল আছে। সূরা রহমান তেলাওয়াত করলে দেখতে পাবেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মিল আছে না নাই? প্রতিটা আয়াতের শেষে নুন সাকিন আছে। সূরা ইখলাস তেলাওয়াত করেন, তাও ছন্দের মিল পাবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনে তারা মনে করত মুহাম্মদ নিজে নিজে কোরআন পাঠ করতেছে, তারপর কোরআন নাজিল করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, সূরা কাউসার নাজিল করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপর কি আয়াত হবে? কাবা শরীফে ঝুলিয়ে রাখা হলো। মক্কার বড় বড় কবি রয়েছে, তারা এরপরে বহু চেষ্টা করলো, শেষ পর্যায়ে তারা এটি অপারগু স্বীকার করলো। তারা ওয়াকপটে জবাব দিয়ে দিল, লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার। তারা নিজে এটা স্বীকৃতি দিল, এটি মানুষের বানানো কোনো কিতাব নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত অবতীর্ণ কিতাব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজকে বন্ধ করার জন্য কতই না যুক্তি অপকৌশল অবলম্বন করেছে তারা, কিন্তু রাসূলের দাওয়াতি কাজ থেকে রাসূলকে দূরে সরাতে পারে নাই। যখনই অপশক্তি প্রয়োগ করতে যায়, অপকৌশল অবলম্বন করতে যায়, তারা পরাস্ত হয়ে যায়, তারা হেরে যায়। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না নাই? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, যতদিন যাচ্ছে রাসূলের প্রতি তাদের ক্ষোভ, তাদের রাগ আরো বেড়ে চলেছে। এত অপশক্তি অপকৌশল অবলম্বন করলাম, মুহাম্মাদের দাওয়াত থেকে দূরে সরাতে পারলাম না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার দাওয়াত দেয়? কথা বলতে হবে, কার দাওয়াত দেয়? আল্লাহর বন্ধু আল্লাহর দাওয়াত দেয়। ইসলামকে পরিপূর্ণ করার জন্য আমার রাসূল তার নিজের তাজা রক্তগুলো জমিনে ঢেলে দিয়েছে। আজকে আমরা মুসলমান সেই দিন ইসলামের অনুসারী হয়ে ইসলামের বিধিবিধান অনুযায়ী আমরা চলি না, ইসলাম মোতাবেক আমরা চলি না। আমাদের চলাফেরা ইহুদি খ্রিস্টান ইত্যাদি যারা তাগুত শয়তানের অনুসারী আমরা হয়ে গিয়েছি। নামে মাত্র শুধুমাত্র আমরা মুসলমান হয়ে আছি, কামের দিকে আমাদের মুসলমানিত্ব নাই। মুসলমান, কথা বলতে হবে ঠিক কি না? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, শুধুমাত্র নামে মুসলমান হলে হবে না, কামে মুসলমান হয়ে আপনাকে প্রমাণ করে দিতে হবে। কারণ ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার নাম, এটি নাম দিয়ে চলে না, কাম দিয়ে চলে। এখন যদি আপনি মানুষকে বলেন আমি চাকরি করি, আমি একটা কর্ম করি, কিন্তু মানুষ যখন আপনাকে সব সময় দেখতে পায় আপনি বাড়ির মধ্যে রয়েছেন, শুয়ে আছেন, বসে আছেন, আপনি কর্মক্ষেত্রে যান না, আপনাকে জিজ্ঞেস করবেন আপনি চাকরি করেন তো বাসায় যে সব সময় দেখতে পাই, প্রশ্ন করবে কি করবে না? অবশ্যই প্রশ্ন করবে।
কারণ আপনার কামের সাথে আপনার কথার মিল নাই। ও মুসলমান ভাইরা আমার, আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমরা শুধুমাত্র নামে মুসলমান, কামের দিকে মুসলমানিত্ব নাই। শুধুমাত্র মিষ্টি খাওয়া সুন্নাত, হাদিসটা বলে আমল করি, কিন্তু রাসূল কি শুধু মিষ্টি খেয়েছেন? কথা বলতে হবে। আপনি দিনের পথে থাকবেন, আপনার প্রতি জুলম নির্যাতন আসবে। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুল আমান্না, তুমি কি মনে করতেছো তুমি বলবে আমি ইমানদার, আমি মুসলমান, তোমার প্রতি কোনো আল্লাহর পরীক্ষা আসবে না? বিষয়টি কি এমন? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আমরা তো আজকে মসজিদে নামাজ পড়ি, এসির মধ্যে ফ্যানের তলে নামাজ পড়ি। কাফেরের বাচ্চারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় যেতেন, তখন উটের নারী ভরিগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে চাপিয়ে দিতেন। নাউযুবিল্লাহ, কতই না কষ্ট সে তারা দিয়েছে আমার নবীকে। তারপর আমার নবী দিন থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যায় নাই, কারণ আমার নবী মিশন নিয়ে এসেছিলেন দিনটাকে পরিপূর্ণ করার জন্য। কারণ আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়ার বুকে আগমন করবে নাকি? যতই কষ্ট হোক, যতই জুলুম আসুক, যতই অত্যাচার আসুক, এরপরও আমার রাসূল নিজের শরীরকে, নিজের দেহকে, নিজের মনকে স্ট্রং রেখে তিনি দিন কায়েমের পথে আন্দোলন করে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, এখানে শেষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রস্তাব দেওয়া হলো, ও মুহাম্মদ, তোমাকে ঘর দিব, বাড়ি দিব, ওয়াটেল সম্পদের মালিক বানাবো, তুমি যদি চাও তোমাকে ক্ষমতা দেব, কিন্তু আমাদের একটা আবদার, তুমি যদি দিনের পথ থেকে দূরে সরে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে সূর্যটা যদি আমার ডান হাতে তুলে দাও আর চন্দ্রটা যদি আমার বাম হাতে তুলে দাও, আমি কথা দিচ্ছি আমি আমার জীবন থাকতে দিন থেকে দূরে সরে রব না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিত ভাইয়েরা আমার, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। 18 হোসেন মোড়ের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, বসে যান, বসে যান। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, কাফেররা দেখলো নবীকে এতগুলো অপশক্তি দিয়ে, অপকৌশল দিয়ে বাধা প্রদান করা যাচ্ছে না। শেষ মুছে তারা আপোষ করতে চাইলো, নবীর সাথে তারা হাত মিলাতে চাইলো, প্রস্তাব জানালো, ও মুহাম্মদ, তুমি আমাদের রবের ইবাদত করবে, আমরা তোমাদের রবের ইবাদত করব। এই ভেবে তাকে রাসূলকে প্রস্তাব দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ একটা সূরা কাফিরুন নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহু আকবার। রাসূলের সাথে আপোষ করতে চাইলো, শেষ পর্যায়ে দেখলো কোনো গতি নাই, তুমি আমার রবের ইবাদত করো, আমি তোমার রবের ইবাদত করি। রাসূল শুনে নাই। আজকেও বাংলার জমিনে রাসূলের উত্তর সরে আছে, কোনো আপোষ নাই, কোনো মিল মোহাব্বত নাই। একমাত্র দিন কায়েমের পথে মুসলমান এগিয়ে যাবে। যত সুযোগ সুবিধা প্রদান করা হোক, মুসলমানের পথ থেকে দূরে সরে যাবে না। কথা বলেন ঠিক কি না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।